রবিবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মুখোমুখি হন ট্যাট-2 পরীক্ষার্থীরা। সেখানে ফের টিআরবিটি প্রশ্নপত্র নিয়ে একগুচ্ছ অভিযোগ তুললেন। এক পরীক্ষার্থী অভিযোগ করেন, বারবার টিআরবিটি প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে ভুল করছে। তাদের এই ভুলের মাসুল গুনতে হচ্ছে পরীক্ষার্থীদের। এই সব ভুলের জন্য বহু ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। একদিকে প্রশ্নপত্রের মধ্যে বানান ভুল থাকে, আবার একই প্রশ্নের একাধিক উত্তর দেওয়া থাকে, তাতে করে পরীক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছেন। এইসব প্রশ্নের উত্তর দিতে গেলেই বিপদ, আবার উত্তর না দিলে নম্বর কমে যাবে। ফলে এক প্রকার বাধ্য হয়েই পরীক্ষার্থীরা ভুল প্রশ্নের উত্তর দিচ্ছেন, আর ফল খারাপ হচ্ছে। এইভাবে একজন ছাত্রছাত্রী দেখা যায় বছরের পর বছর পরীক্ষায় বসেও পাশ করতে পারছে না। তাছাড়া টিআরবিটি প্রশ্নপত্রের সঙ্গে এনসিইআরটি সিলেবাসের কোনো মিল নেই। এই সব প্রশ্নের জবাব চাইতে চেয়ারম্যানের দ্বারস্থ হলেও চেয়ারম্যান সাফ বলেন তিনি এই বিষয়ে কিছুই বলতে পারবেন না, যা বলবেন বিষয়ের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা। যারা শিক্ষার্থী আছে আমার মতো তাদেরকেও আমি নমস্কার জানাই। আজকের যে আমাদের যে সম্মেলনটা বা আমাদের যেটা মিটিং রেখেছি, এই বিষয়টা হলো যে আমরা টিআরবিটি যে ভুলগুলি করেছে, এই ভুলগুলির উপর আমরা যেটা পেয়েছি ভুল আর শুদ্ধের মধ্যে, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। যে ট্যাট 1-এ যদি দেখি একটা পয়েম আছে, ঠিক আছে, সমগ্র ভূভারতে কোনো কবিতার মধ্যে পাঞ্চুয়েশন ছাড়া কোনো কবিতা হয় না, কারণ পাঞ্চুয়েশন ছাড়া কোনোদিনই কবিতা হয় না। কিন্তু টিআরবিটি এই যে পয়েমস কোরিয়ার ইলিসে এখানে যে দেওয়া আছে ওনার যে কবিতাটা দ্য ওল্ড স্টোরিজ, এটা আর যে টিআরবিটি যেটা দিয়েছে এটার মধ্যে অনেক পাঞ্চুয়েশনের মিস্টেক, এমনকি শব্দের মধ্যেও ত্রুটি আছে। সাংবাদিক সম্মেলনে এক পরীক্ষার্থী বলেন, বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে, যারা বারবার টিআরবিটির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এখনো পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি, তাতে করে কিভাবে বলে যে যারা ফেল করবে তারাই বারবার অভিযোগ করছে। তবে কারা এই ধরনের অভিযোগ করছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি পরীক্ষার্থীরা। তিনি বলেন, ভুল প্রশ্নের জন্য বা সিলেবাস বহির্ভূত প্রশ্নের নম্বর চাওয়া কি অপরাধ হচ্ছে? যারা ভুল করেছেন, যাদের ভুলের জন্য পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হবে, তাদের বিরুদ্ধে কথা না বললে কার বিরুদ্ধে বলবেন? শুধুমাত্র ট্যাট-2 পরীক্ষার্থীরা বারবার যাচ্ছেন না, অন্যরাও যাচ্ছেন, কেন তাদের কথা বলা হচ্ছে? সেটা আমি তুলে ধরতে চাই না, কিন্তু একটা কথা বলা হয়েছে ছাত্র মহল নিয়ে বা পরীক্ষার্থী মহল নিয়ে, যে ফেল করা ছাত্রছাত্রীরা নাকি আন্দোলনে নেমেছে তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য, মানে তারা দাবি করছে, মানে ফেল করা ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছে তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য তারা দাবি করছে। তো আমার কথাটা হচ্ছে যে কে বলেছেন বা কখন বলেছেন, কোথায় বলেছেন সেটা আমি এখানে উল্লেখ করছি না, কিন্তু আমার এটাই বলা যে ফেল করা ছাত্রছাত্রী যদি হতো তো সে তো নিজেই জানছে যে সে ফেল করেছে। তো ফেল করা ছাত্রছাত্রীর মধ্যে যে একটা পরীক্ষার্থীর সেটা আশ্বাস থাকে না যে আমি ফেল করেছি, এটা কোনো গ্রেস মার্ক দিয়ে বা আমি বলেছি আমাকে পাশ করিয়ে দিন, আমি নেক্সট ক্লাসে ভালো করবো, সেটার কোনো ব্যাপার নেই। কিন্তু এখানে যারাই মানে যেটাই চাইছে, মানে টিআরবিটির কাছে বা চেয়ারম্যান স্যারের কাছে বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বা শিক্ষামন্ত্রীর কাছে যেটাই দাবি রেখেছেন বা যেটাই জানাতে চাইছে আমাদের ছাত্র মহল বা পরীক্ষার্থীর মহল থেকে, যে বার্তাটা আমরা রাখতে চাইছি সেটা এটাই বলতে চাইছি যে আমরা ফেল করা ছাত্রছাত্রী না, যে আমরা এখানে আমাদের বার্তাটা আপনাদের কাছে পৌঁছাতে চাইছি। আমরা যতটুকু প্রাপ্ত নাম্বার, ন্যায্য নাম্বার, টেন্টেটিভে ভুল দেওয়া হয়েছে সেই ভুলগুলোর আনসার আমরা পাই, মানে নাম্বারগুলো আমরা পাই। প্রশ্নপত্র ভুল করা হয়েছে, আউট অফ সিলেবাস করা হয়েছে, সেইগুলো নাম্বার যদি আমরা করতাম, আনসার করতাম, ন্যায্য নাম্বার আমরা পেতাম। টেন্টেটিভে ভুল ছিল, সেই ন্যায্য নাম্বারগুলো আমরা পাইনি। সেই ন্যায্য নাম্বারগুলোর জন্য, যে স্টুডেন্টদের প্রাপ্ত নাম্বারগুলোর জন্যই স্টুডেন্টরা আজকে এই বার্তাটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য এই আয়োজনটা করছে। এই বিষয়ে টিআরবিটি চেয়ারম্যানকে আগে জিজ্ঞাসা করেছিলেন সংবাদ মাধ্যমের কর্মীরা। চেয়ারম্যান সাফ বলে দিয়েছেন, পরীক্ষার পর দফায় দফায় এসে অভিযোগ করা এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। পরীক্ষার্থীদের চ্যালেঞ্জ করার অপশন আছে, সেখানেই তারা চ্যালেঞ্জ জানাতে পারেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।